হ্যালো ফ্রেন্ডস, সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো একটা 3x3 রুবিক্স কিউবকে আমরা কীভাবে সলভ করতে পারি। 3x3 রুবিক্স কিউব সলভিংয়ের সিরিজে টোটাল 4টে ভিডিও থাকবে। ফার্স্ট ভিডিওতে আমরা ডাউন লেয়ার বা ফার্স্ট লেয়ারটাকে আমরা কীভাবে ম্যাচ করাচ্ছি। সেকেন্ড ভিডিও একটা আসবে, সেখানে হলো আমরা মিডল লেয়ারটাকে ম্যাচ করানো দেখব। এবং থার্ড ভিডিওতে থাকবে আপার লেয়ারটাকে ম্যাচ কীভাবে করাচ্ছি সেই ভিডিও। একটা 3x3 রুবিক্স কিউবে টোটাল 3 ধরনের পিস থাকে। একটা হলো সেন্টার পিস, দেখো এগুলো হলো সেন্টার পিস যেগুলো মুভ করে না। আমরা যদি কিউবের কোনো মুভমেন্ট করি, সেন্টার পিসগুলো অলওয়েজ ওখানেই থাকবে। নেক্সট থাকে হলো এজ পিস। এজ পিসে দেখো দুটো করে কালার থাকে। এই মিডিলের পেজগুলোকে, মিডিলে যে পিসগুলো আছে এগুলোকে আমরা এজ পিস বলি। আর লাস্ট হলো কর্নার পিস। কর্নার পিসে আমরা দেখব যে 3টে করে কালার আছে কর্নার পিসে। রুবিক্স কিউবকে মেলানোর জন্য আমাদের প্রথমে ওটাকে হোল্ড করার প্যাটার্নটা দেখা খুব ইম্পর্ট্যান্ট, কারণ রুবিক্স কিউবকে প্রপারভাবে হোল্ড না করলে আমরা যখন রুবিক্স কিউব সলভিংয়ের জন্য অ্যালগোরিদম ইউজ করব তখন সেটা প্রপারভাবে কিউবের উপর অ্যাপ্লাই হবে না। আমরা যদি কিউবটাকে এইভাবে রোটেশন করাই তো এখানে কী হবে, টোটাল কিউবটাই রোটেট হয়ে যাবে, যার জন্য আমাদের অ্যালগোরিদমটা প্রপারভাবে কিউবের উপর অ্যাপ্লাই হবে না। তো কিউবটাকে প্রপারভাবে হোল্ড করার নিয়ম হলো আমরা দু সাইডে থাম্ব দিয়ে কিউবটাকে হোল্ড করব, আর পেছনে সিমিলারলি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিউবটাকে হোল্ড করে রাখবো। যখন আমরা কোনো সাইডকে মুভমেন্ট করাবো আমরা জাস্ট থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিউবের সেই সাইডটাকে মুভমেন্ট করাতে পারি। আপার লেয়ারকে মুভমেন্ট করানোর জন্য আমরা ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করব। ডাউন লেয়ারকে মুভ করানোর জন্য আমরা রিং ফিঙ্গার ইউজ করব। মিডল লেয়ারকে ঘোরানোর জন্য আমরা মিডল ফিঙ্গার ইউজ করব। নেক্সট গাইস, আমরা কিউব মেলানোর জন্য কিছু অ্যালগোরিদম ইউজ করি। তো অ্যালগোরিদমগুলো মধ্যে কিছু মুভস থাকে, সেই মুভসগুলো কোনটাকে কি মুভস বলে সেটা আমরা দেখে নেব। যেমন আমরা রাইট সাইডকে যদি মুভ করাই এটাকে বলবো আর, লেফট সাইডকে এল, আপার লেয়ার ইউ, ডাউন লেয়ার ডি, ওকে, ফ্রন্ট লেয়ার এফ, ব্যাক লেয়ার বি। এবার আমরা যে মুভ করলাম এটাকে আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তখন বলবো, যদি আমরা আরকে, এটা আর, এটা আর প্রাইম, ওকে, এটা এল, এটা এল প্রাইম, এটা ইউ, ইউ প্রাইম, ডি, সরি অপোজিট হবে, এটা ডি, ডি প্রাইম, এটা হবে বি, বি প্রাইম, ওকে। আমরা আরকে যখন ক্লকওয়াইজ ঘোরাই তখন এটাকে আর বলি, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আবার সেম পজিশানে নিয়ে আসি তখন এটা আর প্রাইম হয়। কিন্তু এলের ক্ষেত্রে ওটা উল্টো হবে, আমরা যখন এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তখন ওটাকে বলবো এল, আর ক্লকওয়াইজ ঘোরালে বলবো এল প্রাইম, ওকে। সিমিলারলি ইউকে যখন ক্লকওয়াইজ ঘোরাবো ইউ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ইউ প্রাইম। ইউ এর অপোজিট নিচে আছে ডি, তো ডিকে আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তখন বলবো ডি, এটা ডি প্রাইম, ওকে। এফের ক্ষেত্রেও সেম, ক্লকওয়াইজ এফ, এফ প্রাইম, এটা উল্টো হবে, এটা হবে বি, বি প্রাইম, ওকে গাইস। তো এই মুভসগুলো খুব জরুরি যখন আমরা অ্যালগোরিদম ইউজ করব। এই মুভসগুলো জানা না থাকলে আমরা যখন অ্যালগোরিদমের ফর্মুলাগুলো লেখা থাকবে বা আমরা বলবো তখন তোমাদের মেলাতে প্রবলেম হবে। তো যারা বিগিনার আছো তাদের এই মুভসগুলো প্রথমে একবার প্র্যাকটিস করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি মুভসগুলো ভিডিও দেখে কয়েকবার প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের কিউবটা মেলাতে খুবই ইজি হবে। তো গাইস, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমাদের কিউব সলভিংয়ের। তো ভিডিওতে আগে সলভ করার আগে আমরা কিউবটাকে পুরো স্ক্র্যাম্বল করে দিচ্ছি, ওকে। পুরো দেখো কিউবটা এলোমেলো করে দিলাম। তো আমরা যে কোনো সাইড ধরে কিউবকে মেলাতে পারি। তো আমি হোয়াইট সাইড ধরে তোমাদেরকে মিলিয়ে দেখাবো। তোমরা যদি আমাকে ফলো করতে চাও তাহলে তোমরা হোয়াইট সাইডটা চুজ করো, যারা প্রথমেই বানাচ্ছ, মানে ফার্স্ট টাইম কিউবটা সলভিং করার ভিডিও শিখছো বা দেখছো। তো কিউব সলভ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা হোয়াইট ক্রস বানাতে হবে।
যেহেতু আমরা হোয়াইট সাইড ধরে বানাচ্ছি, তো এখানে আমাদের একটা ক্রস বানাতে হবে। ওকে, তো ক্রস বানানোর জন্য পার্টিকুলার কোনো ফর্মুলা নেই, আমাদের এটা খুঁজে খুঁজেই নর্মালি বানাতে হবে। দেখো, তো এখানে 4টে এজ পিস যদি আমরা প্লেস করে দিই তাহলেই আমাদের হোয়াইট ক্রস রেডি হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা খুঁজবো, একটা পিস পেয়ে গেছি। সেকেন্ড পিসটা দেখো ঘোরালে এখানে চলে আসবে। থার্ড পিসটাও সিমিলারলি এখান থেকে ঘুরিয়ে আমরা এখানে নিয়ে আসবো। লাস্ট পিসটা এখানে রয়েছে, দেখো ওটা ঘোরালে ইজিলি আমাদের ক্রসটা রেডি হয়ে গেল। কিন্তু এমন একটা সিনারিও আসতে পারে যেখানে তোমার এরকম পজিশনে থাকলো যে হোয়াইট পিসটা দেখো আমাদের আপসাইডে ফেস করার কথা, কিন্তু এটা আপসাইডে ফেস করে নেই, এটা রাইট সাইডে ফেস করে আছে। দেন আমরা কি করব, আমরা এটাকে আইদার এদিকে সামনের দিকে নিয়ে যাব অথবা এখান থেকে পেছনের দিকে নিয়ে আসবো, যে কোনো সাইডে নিয়ে যেতে পারো। দেন আমরা কি করব, এই হোয়াইট পিসটা অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার কথা সেই সাইডটাকে আমরা এই হোয়াইট পিসের ওপরে নিয়ে চলে আসবো এইভাবে। দেন দেখো এটা ইজিলি চলে আসবে। তোমাদের আরেকবার করে দেখাচ্ছি। সাপোজ এটা এইভাবে এই ডিরেকশানে রয়েছে সাইড ওয়াইজ, আমরা কি করব, এটাকে প্রথমে উপরে নিয়ে আসব, দেন এটাকে কোনো একদিকে নামিয়ে দেবো, এদিকে অথবা এদিকে। ওকে, নামানোর পর আমরা কি করব, নামিয়ে দিলাম প্রথমে, তো যে সাইডে এই হোয়াইট পিসটা যাওয়ার কথা সেই সাইডটাকে এর উপরে নিয়ে আসবো, দেন আমরা এটাকে ঘুরিয়ে দেবো। এবার আমাদের হোয়াইট ক্রস রেডি হয়ে গেল। কিন্তু এখানে গাইস একটা জিনিস দেখার বিষয়, যে হোয়াইট ক্রসটা শুধু বানালেই হবে না, তার সাথে বলেছিলাম যে এজ পিসে দুটো করে কালার থাকে, দেখো সেই কালারগুলো তার সেন্টার পিসের সাথে ম্যাচ করতে হবে। এক্ষেত্রে দেখো রেড আর গ্রিন পিসটা ম্যাচ হয়ে আছে, কিন্তু বাদ বাকি দুটো ম্যাচ হয়ে নেই। এমন সিনারিও তোমরা পাবে যেখানে 4টের কোনোটাই ম্যাচ হয়ে থাকবে না। দেন আমরা কি করব, দেন আমরা এমনভাবে ক্রসটাকে ধরবো যাতে সেটা উপরের দিকে থাকে, আর যে পিসগুলো ম্যাচ করেনি সেই পিসগুলোকে আমরা পুরো 180 ডিগ্রি রোটেশন করে নিচে নিয়ে চলে আসবো। তাহলে কী করছি গাইস, দেখো ক্রসটা উপরের দিকে আছে, এটাকে যে সাইডটা ম্যাচ করেনি সেই সাইডটাকে ধরে পুরো নিচে নিয়ে চলে যাব। ওকে, তারপর দেখো এর সাথে হোয়াইটের সাথে যে সেকেন্ড কালারটা আছে সেটা তার সেন্টারের সাথে ম্যাচ করাবো এইভাবে করিয়ে। দেখো এটা ব্লু আছে, ব্লুর সাথে ম্যাচ করাবো, হ্যাঁ ম্যাচ করে গেছে। দেন এটাকে পুরো আবার এইভাবে ঘুরিয়ে উপরে নিয়ে চলে আসবো। দেখো এই সাইডটা তাহলে ম্যাচ করে গেল। নেক্সট আমাদের নিচে আছে দেখো হোয়াইট আর অরেঞ্জকে তার সেন্টারের সাথে ম্যাচ করাবো, ঘুরিয়ে উপরে নিয়ে চলে আসবো। ওকে, হয়ে গেল। এবার দেখো আমাদের ক্রসটা রেডি, আর বাদ বাকি যা তার সাথে যে সেকেন্ড কালারটা ছিল সেটা তার সেন্টারের সাথে ম্যাচ হয়ে গেছে। এবার আমাদের ফাইনালি কি করতে হবে, 4টে কর্নার পিসকে আমরা যদি এখানে প্লেস করে দিই তাহলেই আমাদের এই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হোয়াইট কর্নার পিসগুলোকে খুঁজতে হবে যে কোথায় আছে। দেখো এখানে আমরা একটা হোয়াইট কর্নার পিস পেয়েছি। তোমাদের প্রথমে বলেছিলাম যে কর্নার পিসে 3টে করে কালার থাকে, তো আমাদের দেখতে হবে যে এই 4টে কোণায় তার নিজস্ব কর্নার পিসগুলোকেই বসাতে হবে। যেমন এই কর্নারের ক্ষেত্রে দেখো এখানে হোয়াইট আসবে, আর তার রাইট অ্যান্ড লেফটে আছে, এখানে আছে রেড কালার, এখানে আছে গ্রিন কালার। তো এই কোণায় যে কর্নার পিসটা আসবে তার মধ্যে হোয়াইট, রেড অ্যান্ড গ্রিন কালারটা থাকবে। তো আমরা ওই পিসটাকে দেখি কোথায় আছে। দেখো এরকম সিনারিও থাকবে যেখানে এই পিসটা নিচে থাকবে, কিন্তু আমাদের এই পিসটাকে সবসময় আপার লেয়ারে থাকতে হবে। তো আমরা এখান থেকে বের করে দিচ্ছি। তো আমাদের কি করতে হবে, দেখো গাইস, প্রথমে আমরা একটা হোয়াইট কর্নার পিস খুঁজলাম, তো এর সাথে আমাদের দেখতে হবে যে কী কী কালার আছে। এই হোয়াইট কর্নার পিসটার সাথে আছে রেড আর ব্লু। তো আমরা এই কর্নার পিসটাকে কী করব, প্রথমে এভাবে ঘুরিয়ে, তো কিউবটাকে আমাদের কীভাবে ধরতে হবে, দেখো হোয়াইট ক্রসটা থাকবে নিচের দিকে, দেন আমরা কর্নার পিসগুলোকে খুঁজবো। এই কর্নার পিসটার মধ্যে রেড আর ব্লু আছে, তো আমরা কী করবো, এটাকে ঘুরিয়ে রেড আর ব্লু সেন্টারের মাঝখানে আনবো। এবার এখানে গাইস আমাদের অ্যালগরিদম স্টার্ট হবে এখান থেকে। তো আমরা প্রথমে হোয়াইট কর্নার পিসটাকে খুঁজলাম, এই দুটো সেন্টারের মাঝখানে নিয়ে আসবো, রেড অ্যান্ড ব্লু আছে যেহেতু এটার মধ্যে, তো এই দুটো মাঝখানে এনে আমাদের হোয়াইটটা কী করবে,
ডানে অথবা বাঁয়ে ফেস করে থাকবে। এক্ষেত্রে দেখো ডানে ফেস করে আছে, তো আমরা ডান দিকের ফর্মুলা ইউজ করব, রাইট হ্যান্ডের ফর্মুলা। রাইট হ্যান্ডের ফর্মুলা কি? হোয়াইট ক্রস নিচে আছে, আমাদের পিসটা দুটো সেন্টারের মাঝখানে এনেছি এবং ডান দিকে ফেস করে আছে। কিউবটাকে এইভাবে ধরে আমরা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেখো গাইস এই কর্নার পিসটা সঠিক জায়গায় চলে এসছে। নেক্সট আমরা আর একটা কর্নার খুঁজব। দেখো যখন এরকমভাবে থাকবে, আপ সাইডে ফেস করে থাকবে, তখন এটাকে আমাদের রাইটে অথবা লেফটে নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম যে হোয়াইট যে কর্নারটা ধরে আমরা কিউবটাকে সলভ করছি, যে কালারটা ধরে, এক্ষেত্রে হোয়াইট ধরে ম্যাচ করাচ্ছি, তো আমাদের হোয়াইট কালারটা ডানে অথবা বাঁয়ে থাকবে। যদি এটা আপ সাইডে ফেস করে থাকে, আমরা জাস্ট এখান থেকে এমন একটা কর্নারে নিয়ে আসবো যেখানে কোনো সলভ হয়ে নেই। ওকে, সেখান থেকে এইভাবে এটাকে ঘুরিয়ে আমরা আবার ক্রসটাকে ঠিক করে দেবো। দেখো এতে এটা ঠিক হয়ে গেল। তো তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি যেমন এটাকেও ঠিক করতে হবে। তো আমরা এমন একটা কর্নারের উপরে নিয়ে আসবো যেখানে কোথাও সলভ হয়ে নেই, তারপরে আর ইউ টু আর প্রাইম, দেখো এটা ঠিক হয়ে গেল। ওকে, তো এই হোয়াইট পিসটা আর একটা হোয়াইট পিস পেয়েছি। এখানে দেখো কী কালার আছে, গ্রিন অ্যান্ড রেড। তো আমরা গ্রিন অ্যান্ড রেডের মাঝখানে এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখো এটা ডান দিকে রয়েছে, তো রাইট হ্যান্ডের ফর্মুলা ইউজ করছি। হোয়াইট ক্রস নিচে থাকবে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেখো এই কর্নারটাও ম্যাচ করে গেল। নেক্সট এখানে দেখো হোয়াইট পিস আর নেই, হোয়াইট পিসগুলো নিচে আছে, তো এখান থেকে আমরা এটাকে হোয়াইট পিসগুলোকে উপরের লেয়ারে নিয়ে যাব। সিম্পলি দেখো এই হোয়াইট পিসটার মধ্যে কী কালার আছে, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। তো অরেঞ্জ অ্যান্ড গ্রিন সেন্টারের মাঝখানে আমরা নিয়ে আসলাম এটাকে। হোয়াইট সাইডটা দেখো ডান দিকে ফেস করে আছে, তো আমরা রাইট সাইডের ফর্মুলা ইউজ করব। রাইট সাইডের ফর্মুলা কি, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। আমাদের লাস্ট পিস বাকি, লাস্ট পিসটাকে দেখো এখানে কি আছে, ব্লু আর অরেঞ্জ। তো ব্লু আর অরেঞ্জ সেন্টারের মাঝখানে আমরা নিয়ে আসলাম, এখানেও রাইট সাইডে পড়ছে, তো রাইট সাইডের ফর্মুলা ইউজ করব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখো গাইস এই কেসে আমাদের সবকটাই রাইট সাইডে পড়েছিল, কিন্তু এমনও কেস তোমরা পাবে যেখানে লেফট সাইডে পড়বে। তো সেক্ষেত্রে কী ফর্মুলা ইউজ করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে এগেইন আমাদের রাইট সাইডে পড়ছে, তো আমি একটা সিনারিও বানিয়ে দেখাচ্ছি। দেখো এই কেসে যখন এরকম অবস্থায় থাকবে, তো এই হোয়াইট পিসটা দেখো এখানে থাকার কথা, তো এটার সঙ্গে কি আছে, ব্লু আর অরেঞ্জ কালার আছে, তো ব্লু আর অরেঞ্জকে আমরা তার সেন্টার পিসের মাঝখানে নিয়ে আসবো। এবার দেখো এই কেসে লেফট সাইডে যেহেতু হোয়াইটটা ফেস করে আছে, তো আমাদের কিউবটা কেমনভাবে ধরতে হবে, যে হোয়াইট ক্রসটা নিচে থাকবে আর হোয়াইট কালারটা আমাদের লেফট হ্যান্ডে ফেস করে আছে, তো আমরা লেফট হ্যান্ডের ফর্মুলা ইউজ করব, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। ওকে, দেখো তোমাদের আবার দেখাচ্ছি, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। দেখো গাইস ফার্স্ট লেয়ারটা তাহলে সলভ হয়ে গেল। এইভাবে তোমরা আমার ভিডিওটা যদি প্রপারলি ফলো করে থাকো, তাহলে তোমরাও ফার্স্ট লেয়ারটা মিলে যাবে তোমাদের, আশা করি। ভিডিওটা দেখে যদি তোমাদের ফার্স্ট লেয়ারটা মেলাতে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি অবশ্যই হেল্প করব। আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে আমরা সেকেন্ড লেয়ারটাকে কীভাবে ম্যাচ করাতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও দেখে যদি তোমরা কিউব মেলানো শিখে থাকতে পারো, তাহলে ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, দেখা হচ্ছে পরের ভিডিও।